আজকে আমি বানাবো পুডিং, দুধের পুডিং। এদিকে দিয়েছি আমি দুধের ভিতরে চিনি দিয়ে দিছি। এখন দিয়ে দিব আগার আগার পাউডার দিয়ে দিব। এখন ভালো করে মিক্সার করা, তারপরে আমি চুলা ধরাবো। আর গরম দুধের সাথে যদি দিয়ে দেন তাই কিন্তু একদম দলা পেকে যাবে। এখন দুটো এলাচ দিয়ে দিছি। এলাচটা আবার কিছুক্ষণ পরে আবার উঠায় ফেলাই দিব। এখন আমার দুধটা উঠতেলে তারপরে একটা বাটির ভিতরে ঢেলে নিব। এই যে আমার দেখছেন দুধটা এখন গনে গেছে গা। এখন এই যে আমি নামায় নিতে আসি। গরমে অবস্থায় কিন্তু এগুলা ঢেলে নিতে হবে। এখন একটু ঠান্ডা হলে তারা নর্মাল ফ্রিজের ভিতরে থুয়ে দিতে হবে। আর এদিকে আমি পানি দিয়েছি আর দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে দিছি। আর দিয়ে দিলাম চিনি। তো ভালো করে মিক্সার করে তারপরে আমি একটু ফুড কালার দিয়ে দিব। তারপরে চুলাটা ধরাবো। এখন এই যে একটু ফুড কালার দিয়ে দিলাম, মানে সৌন্দর্যের জন্য। রেসিপি ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিবেন। এই যে এখন দেখছেন একটু বলক আয়া পড়ছে। এখন আমি একটু কেটে চারে দাঁড় দেয়া এটা উঠায়া তারপরে আমি এই পাত্রটার ভিতরেই আবার এটা ঢেলে দিব, জেলিটা ঢেলে দিব। এখানে যে পাত্রের ভিতরে আমি ঢেলে তারপর ওটা কেটে এটা উপরে দিয়ে দিব আস্তে রূপে। এখানে যে আমি সবগুলো দিয়ে দিলাম আর কিছুটা রাখছি পরে দিব উপর দিয়া। এই যে আমার জটপট হয়ে গেছে গা আমার পুডিংটা হয়ে গেছে গা। মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখছেন। এরকম আপনারা ডেজার্টারটা এরকম ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা ডেজার্টারটা এরকম আপনারা বাসায় বানাইতে পারেন। একদম সহজ এই পুডিংটা। এরকম গরমের ভিতরে কিন্তু এরকম কলিজা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অসাধারণ। আপনারা এরকম বাসায় বানাবেন। আর পুডিংটা কীরকম লাগছে পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পুডিংটা, দুধের পুডিং। মাশাল্লাহ অনেক সুন্দর দেখছেন। এই যে আমি কেটে দেখাই দিছি। ওয়াও কত সুন্দর দেখছেন।